মাসিক হওয়ার জন্য দোয়া কি? এর উত্তর হচ্ছে আসলে মাসিক হওয়ার জন্য আপনি যে দোয়া করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। আপনি কোন ধরনের বাক্য, কোন ধরনের শব্দ ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা দ্বারা আপনি আপনার রবের কাছে দোয়া করবেন। তো এর জন্য আপনাকে সবচেয়ে উপযুক্ত যে শব্দ আপনি মনে করেন সেটা ব্যবহার করে আপনি দোয়া করবেন। কোরআন এবং হাদিসে মাসিক হওয়ার জন্য নির্দিষ্ট কোনো দোয়া নির্ধারিত নেই। তাই আমি আপনাকে এরকম কোনো দোয়া বলতে পারছি না যেটা দ্বারা আপনি মাসিক হওয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কাজেই আপনি আপনার রবকে ডাকবেন। আপনার জন্য সবচেয়ে উপযুক্ত যে ভাষা, আপনার বাংলা ভাষা, সে ভাষাতেই আপনি আপনার রবের কাছে আপনার অসুবিধার কথা তুলে ধরবেন। তিনি তার ইচ্ছা হলে সেটা শুনবেন। আমরা আশা রাখি আমরা যেকোনো সমস্যা যখন আমরা আমাদের রবের কাছে পেশ করব এবং সেটা দোয়ার যেহেতু শর্ত রয়েছে সেই শর্তগুলো মেনে আমরা যখন করব তখন তিনি অবশ্যই সেটা কবুল করবেন। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে মাসিক যদি না হয় তাহলে সবচেয়ে উপযুক্ত হচ্ছে চিকিৎসা নেওয়া। আপনি যেকোনো ভালো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন, নেওয়ার পর যে অসুবিধাটা হচ্ছে সেটা আপনি সলভ করার চেষ্টা করবেন। আর সাথে সাথে আপনি দোয়া করবেন। এজন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই। তবে আপনি চাইলে যে দোয়াটি করতে পারেন সেটি হচ্ছে যে আল্লাহুম্মা ইজআল হায়দাতি আলা আদাতিন নিসাই ফি কুল্লি শাহর। হে আল্লাহ, আপনি আমার হায়েজকে বা মাসিককে মহিলাদের যে স্বাভাবিক হায়েজ বা মাসিক হয় সে নিয়ম অনুযায়ী করে দিন প্রত্যেক মাসে। এটা একটি উদাহরণ আমি দিলাম। আসলে এটি যে করতে হবে এরকম কোনো কথা নেই। আপনি যেকোনো দোয়া বা যেকোনো বাক্য ব্যবহার করে আপনার মনের যে ইচ্ছা রয়েছে সেটি আপনি আপনার রবের কাছে পেশ করতে পারেন। এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই যে আরবিতে করতে হবে বা নির্দিষ্ট কোনো দোয়া করতে হবে। তবে দোয়ার জন্য মৌলিক যে শর্ত সেটা হচ্ছে যখন বান্দা দোয়া করবে তার নিয়ত পরিশুদ্ধ থাকতে হবে এবং সে যেকোনো হারামে যদি লিপ্ত থাকে তাহলে তার দোয়া কবুল হবে না। আর দোয়ার জন্য বিশেষ যে কিছু সময় রয়েছে সেই সময়গুলোতে যদি আপনি দোয়া করেন তাহলে আপনার দোয়া কবুল হওয়ার অধিক উপযুক্ত মনে হবে। যেমন আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করা, শেষ রাত্রে দোয়া করা, এই নামাজের পরবর্তীতে দোয়া করা, ফরজ নামাজের পরবর্তীতে দোয়া করা, শুক্রবারে আসরের পরে দোয়া করা, বৃষ্টি যখন হচ্ছে তখন দোয়া করা ইত্যাদি সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হওয়ার বিশেষ একটি সুযোগ থাকে। তাই আপনি এই সময়গুলোতে লক্ষ্য করে দোয়া করতে পারেন।